আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছে? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার কাছে এখন দুপুর, বাট আমার কাছে সেই সকাল। কারণ হচ্ছে যে এই যে দেখেন, আমি সকাল সকাল চেয়েছিলাম যে আম্মুর বাসায় যাবো। ওই যে লেট নাইট করে ঘুম থেকে মানে ঘুমাতে হয়, তো সকালবেলা আসলে সেভাবে ওঠা হয় না। তো এখন বাজে মেবি একটা, তো আমার কাছে সকাল। যাই হোক, আমি কতটা কফি লাভার হলে এই কাজটা করতে পারি বলেন? আমার মতো কে কে আছেন এইভাবে রিক্সায় বসে বসে কফি খেতে খেতে ঘুরে বেড়ান? অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই আমার ফুডের সাথে থাকবেন। আজকে আমার একটা প্রিয় ডক্টর টি শার্ট পরেছি। প্লিজ সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ আসবে, ভিডিও আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আম্মুর বাসায় যাওয়ার পর এই যে আমরা সবাই ছাদে উঠে গেলাম, আর আম্মু গরম গরম ধোয়া ওঠা চা আর হচ্ছে বিস্কিট নিয়ে আসছে আমাদের নাস্তা করার জন্য। এরপর শুরু হয়ে গেছে আমাদের নাস্তার পাশাপাশি হচ্ছে সব ধরনের ফল দিয়ে, টক ফল দিয়ে একটা ভর্তা তৈরি করবে। এটা কিন্তু এর আগের অনেক ব্লগে আপনারা দেখতে পেরেছেন, আমরা সবাই মিলে সব ধরনের ফ্রুটস দিয়ে যে একটা ভর্তা করা হয় না, টক ফল দিয়ে, যেমন জামুরা, আমড়া, জলপাই, তেঁতুল, তারপর হচ্ছে পেয়ারা, এগুলো দিয়ে মিক্সড করে একটা ভর্তা। আর মাশাআল্লাহ বলবেন সবাই, এটা হচ্ছে আমার ভাইয়া মাহাতাব ভাইয়া, সে আমাকে কিন্তু বিস্কিট খাওয়াই দিচ্ছে। আর মাহাতাবের প্রাণভ্রমরা হচ্ছে আমার বাবা, আমার মা। সে খুবই খুবই আমার বাবা মাকে পছন্দ করে। আর এই তো আমার পরিবারের সবাই, আমরা সবাই মিলে ছাদে রোদ পোহাচ্ছি। আর রাধি হচ্ছে ভর্তার জন্য সব কিছু রেডি করছে। আর মেয়ে পাপা হচ্ছে জাম্বুরা ক্লিন করে দিচ্ছে। এরপরে হচ্ছে সব কিছু ভিতর থেকে জাম্বুরা কোয়াগুলো বের করা হবে, ফাদি হেল্প করতেছে। সবাইকে আমি ডাকতেছি, আর মজা মজা করে আম্মুর হাতে ধোয়া ওঠা আদা চা, অনেক মজা। তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি। এই হচ্ছে আমার আনমন পাখি, আমার লক্ষ্মী হাওয়াই মিঠাই। আর এই হচ্ছে রাধে সুন্দর করে কাটতেছে। আর এই হচ্ছে আমরা দুই ভাই বোন। এটা হচ্ছে আমার ছোট্ট মাহাতাব ভাইয়া, আমাদের বংশের ছোট্ট ভাই মাহাতাব। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমাদের মাহাতাবের জন্য দোয়া করবেন। আমরা দুই ভাই বোন বলে অনেক অনেক দুষ্টামি করতেছিলাম, তাকে চাপাচাপি করতে, তাকে পাপা দিতে কত যে শান্তি লাগে বলে বোঝানো যাবে না। সে অনেক দুষ্ট পাখি, সে সবসময় বলে আদা আদা আদা। সে অনেক আদা খায়, জানেন তো আপনারা। এটার একটা ভিডিও আপনাদের ইনশাল্লাহ আমি দিব। সে অনেক মানে জিঞ্জার, যেটা আদা, যেটা হচ্ছে লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে রোদে শুকানো হয়, সেটাও অনেক পছন্দ করে। আম্মু সেটাকে বানায় দেয়, খায়। এরপর হচ্ছে আমার আনমন পাখিও চা খাচ্ছে, সবাই মিলে চা খাচ্ছে। আমরা অনেক দিন যাবত একটানা ছাদে অনেকক্ষণ যাবত সময় কাটাই। আম্মুর বাসায় ছাদ হওয়ার পর আসলে এইভাবে আমরা সময় কাটাই নেই, পরিবারের সবাই মিলে একসাথে ছাদে বসে রোদে। আবার ফয়সাল হচ্ছে এখানে গিটার টিউন করতেছিল, আশেপাশে উল্টাপাল্টা নয়েজের কারণে আমি হচ্ছে গিটারের টিউনটা কেটে দিয়েছি। যাই হোক, এই যে আমার সখা, প্রাণের সখা, সে হচ্ছে বসে বসে গরম চা খাচ্ছিল। তার শরীরটা বেশি একটা ভালো ছিল না সেদিন। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার কলেজার টুকরাটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে, অনেক ভালো রাখে। আর মাহাতাবের কাজ দেখেন, সে মুখের মধ্যে আস্ত একটা টিস্যু না রুমাল দিয়ে রাখছে। সে আছেই, তার মুখে একটা না একটা কিছু দিতেই হবে, আসলে বাচ্চা বলে কথা। এই যে ফয়সাল অনেক সুন্দর করে অনেক সুন্দর সুন্দর টিউন শোনাচ্ছিল, কিন্তু আশেপাশে নয়েজের কারণে আমি টিউনটা কেটে দিতে হয়েছে। মানে আমাদের বাসার পিছনেই হচ্ছে বিল্ডিংয়ের একটা কাজ চলতেছে, অনেক বাজে একটা নয়েজ। তো যাই হোক, এরপর হচ্ছে সবাই মিলে হাতে হাতে ভর্তা বানাচ্ছে। আসলে রাধি অনেক মজা করে ভর্তা বানায়, আর সবাই মিলে একসাথে ভর্তা বানাচ্ছে। আর এগুলো হচ্ছে আম্মুর গাছ, আর টমেটো গাছ, বেগুন গাছ, যেটুক যেটুক পেরেছে সেটুক সেটুক করেছে। এরপরে হচ্ছে সবাই মিলে ভর্তা খাওয়ার পালা। এই তো হচ্ছে রাধি সবকিছু রেডি করতেছে, আব্বু দাঁড়িয়ে আছে, আব্বু নামাজে যাবে, তো আব্বুর জন্য সবাই মিলে তাড়াহুড়া করতেছি যে আব্বু একটু খেয়ে যাক। আর এই যে মাহতাব টুঙ্কু 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 টুঙ্কু, সে সবাইকে শুধু ঘুরে ফিরে দেখতেছে, আর আমার কাজ শুধু তাকে খোঁচানো। আমার কাজটাই শুধু এটা, আম্মুর বাসায় গিয়ে তাকে খোঁজা। আমি একটু ধরছি, তাই আম্মুকে বিজয় দিই, মেয়ে 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 মেয়ে, কথা তো বলতে পারে না, সে শুধু ঢং করে। আর আমার আর্নের পাপাটা, সে একটু অসুস্থ। এরপর হচ্ছে আমার মাহাতাব দেখেন কি শুরু করছে, আমার চুলগুলো ধরে টেনে ছিঁড়ে আমি ব্যথা পাচ্ছি, আমি যখন বলি উফ উফ ও, সে তখন আরো বেশি খুশি হয়।
কি একটা ঝামেলা বলেন তো দেখি। সে হচ্ছে আমার চুল ধরে টেনে আমার চুলটা একদম ছিঁড়ে ফেলতেছে। তার এটাই ভালো লাগতেছে, সে এটা চুল নিয়ে খেলা করতেছে। আমি তাকে ভেঙাই, সে হচ্ছে খুশি হয়। আমি ব্যথা পাই, সে খুশি হয়। এরপর সে আমার মুখটা নিয়ে আমার মুখে কামড় দিবে, থুতাতে একটা কামড় দিয়েছে, দাঁত ডাবাই দিছিল। একদম দুষ্ট হয়ে গেছে আমাদের মাহতাব ভাইয়া। মাশাআল্লাহ বলবেন, মাহতাবের এই ড্রেসটা আমার মা কিনে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে মাহতাব সোনাটাকে। তো এরপর হচ্ছে আমি আর আনমন পাশেই বসে আছি, দুজনে ম্যাচিং ম্যাচিং। আমি তো শোল্ডার টি শার্টটা পরেছি, আরনের পাপার দেওয়া। আর এই যে আমার কফি, এটা তো থাকতেই হবে তাই না। আমি চা খেলাম, এরপর হচ্ছে একদম ব্ল্যাক কফি খেলাম। আপনারা মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন আমি কিন্তু একদম সুগার ছাড়া ব্ল্যাক কফি সবসময় খাই, এবং হচ্ছে অনেক কড়া কড়া থাকতে হবে। এরপর হচ্ছে আমার মাহতাব ভাইয়া এখানে দাঁড়িয়েছে, সেটার একটু কিছু ক্লিপ নিয়েছি। আজকে ছাদে আমরা কি করলাম না করলাম এটাই থাকবে আমাদের ভিডিওতে। আমার মাহতাব ভাইয়া, সে হচ্ছে দাঁড়াতে পারে, বাট দোয়া করবেন সে যেন দ্রুত হাঁটা শিখে ফেলে। সে হচ্ছে অনেক লক্ষ্মী একটা বাচ্চা। আমার আনমন যেরকম লক্ষ্মী ছিল, সেও লক্ষ্মী। এই যে আমার চুল টানতেছে দেখছেন, সে অনেক দুষ্টামি শুরু করছে। এরপর হচ্ছে এই যে এখানে অনেকগুলা মরিচ, এরপর হচ্ছে একটা পেয়ারা টুকরার উপরে দিয়ে জামুরা দিয়ে সেটা হচ্ছে আমাকে খাওয়ানো হবে। এরপরে তারা হচ্ছে আমার এক্সপ্রেশনটা দেখবে। অনেক ঝাল খেলে নাকি মাথা ব্যথা চলে যায়। আমি বলেছি আমার মাথা ব্যথা করতেছে, তো রাধে এইভাবে তৈরি করে দিয়েছে, সেটা আমি মুখে দিয়ে চাবাচ্ছি। তো ঝাল তো অনেক ঝাল লেগেছে। এরপরও হচ্ছে আমি চাবাচ্ছি আর বলতেছি আমার জন্য এক্সট্রা একটা পেয়ারার পিস রাখো, কারণ পেয়ারাটা অনেক মিষ্টি। এই যে আমার ঝাল লাগা অলরেডি শুরু হয়ে গেছে। তো আনানের কিছু ক্লিপ আমি নিতে পারিনি, আনানও সেমভাবে খেয়েছিল, আনানেরও অনেক অনেক ঝাল লেগেছে। এরপর হচ্ছে আনমন হচ্ছে অনেক দুষ্টামি করতেছে বাসতে বসে, আম্মু কেন তুমি খেলে, কেন তুমি খেলে। তো যাই হোক, আসলেই ভালো লেগেছে খেয়ে, ঝাল লেগেছে। এরপর হচ্ছে মিষ্টি পেয়ারাটা খেয়ে একটু ঝাল কমেছে। এরপরে দেখেন কি করছে, একদম সবুজ যে আপনারা হচ্ছে রসটা দেখতে পাচ্ছেন, এখানে কি হচ্ছে সব ফলের রসের সাথে হচ্ছে মরিচের রস অ্যাড করা। ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে যে খেতে হবে, একটা টান দিয়ে চুমুক, আবার কিভাবে বলে ওরাই বলে টান দিয়ে চুমুক দিতে হবে, যাতে তালুতে উঠে। তালুতে উঠলে সেটা নাকি একদম মাথা ব্যথা ছেড়ে দেয়। তো এইভাবে খেতে, ওই যে দেখেন কেমন ঝাল আর কেমন টক। যাই হোক, সবাই আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের খারাপ লাগবে প্লিজ 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 স্কিপ করে যাবেন। আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিব। আর সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার ফুল ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর প্রত্যেকটা ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায়, টাটা।